বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বালিয়াডাঙ্গি। ঠাকুরগাঁও জেলার উপজেলা বালিয়াডাঙ্গির ইউনিয়ন ৮টি, জনসংখ্যা ২,০০,৭৭৭। দক্ষিণে রানীশংকৈল, পূর্বে ঠাকুরগাঁও, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে ভারতের অটোয়ারি উপজেলা। বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করে দক্ষিণে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হলো ব্যাটারি চালিত অটোতে। ভানুর ইউনিয়নের দিকে যাচ্ছি আমরা। প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে চলার পর আমরা পৌঁছাবো আমাদের আজকের ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানে সফল উদ্যোক্তার বাড়ি। ২০০২ সাল, উত্তরবঙ্গের এক নিভৃত পল্লী বিশ্রামপুর। বালিয়াডাঙ্গি উপজেলার বিশ্রামপুর গ্রামের মীর নাসির উদ্দিনের ৬ সন্তানের মাঝে বন্টনকৃত সম্পত্তি দিয়ে জীবন চালানোর মতো অবস্থা ছিল না পুত্র হযরত আলীর। নিভৃত এই পল্লীতে মাত্র ২০,০০০ টাকা দিয়ে, নিজের জমানো ১০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ঋণ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন একজন উদ্যোক্তা হিসেবে। পাপোশ বানানোর কাজটি শুরু করলেন প্রথম। ধীরে ধীরে ম্যাট, ওয়াল ম্যাট, টেবিল ম্যাট এবং অত্যন্ত মানসম্মত জায়নামাজ সবকিছু বানিয়ে আজ ১৩ বছর পর সেই ২০,০০০ টাকা মূল্যমানের ব্যবসা নিয়ে উদ্যোক্তা হযরত আলী আজ পরিচালনা করছেন প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ব্যবসা। সম্মানিত দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানের আজকের পর্বে সফল উদ্যোক্তা হযরত আলীর সাফল্য গাথায়। ২০০২ সাল, মাত্র ২০,০০০ টাকা পুঁজি নিয়ে ৫টি হস্তচালিত মেশিন সাথে করে যাত্রা শুরু করলেন উদ্যোক্তা হযরত আলী। ৬ জন কর্মী নিয়ে গার্মেন্টসের ঝুট দিয়ে বানানো শুরু করলেন পাপোশ। স্থানীয় বাজারে গিয়ে নিজে ধীরে ধীরে ২টি বছরে নিজের পণ্যকে পরিচয় করিয়ে দিলেন অসীম পরিশ্রম নিয়ে। পাপোশ বানিয়ে নিজেকে চিনিয়েছেন। উৎপাদিত পণ্যের গুণগত মান দিয়ে মানুষ তার পাপোশ বাজারে নিতে শুরু করেছে। এরপর ট্রেনিং নিলেন। ট্রেনিং নিয়ে উৎপাদন শুরু করলেন ম্যাট, কার্পেট, শতরঞ্জি, ফ্লোর ম্যাট, ওয়াল ম্যাট এবং জায়নামাজ। ৬ জন কর্মী থেকে ৩০ জন কর্মীর কর্মসংস্থান হলো তার ফ্যাক্টরিতে। ২০০৪ সাল, দেশের শীর্ষস্থানীয় নানান ফ্যাশন হাউসে তার পণ্য দিতে শুরু করলেন উদ্যোক্তা হযরত আলী। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস আড়ংয়ের ফ্লোর ম্যাট এবং টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, জায়নামাজ সব পণ্য আড়ংয়ের ডিজাইনের প্রস্তুত এবং সরবরাহ করা শুরু করলেন উদ্যোক্তা। পাঁচটি হস্তচালিত মেশিন বেড়ে দাঁড়িয়েছে ২০টি। উৎপাদিত পণ্যের মানসম্পন্ন স্যাম্পল নিয়ে উদ্যোক্তা সারা বাংলাদেশের জেলা, যেখানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ঘুরে ঘুরে চিনিয়েছেন, সারা দেশ থেকে এখন অর্ডার আসতে শুরু করলো উদ্যোক্তার কাছে। উৎপাদিত পণ্য যদি হয় মানসম্পন্ন, এর গুণগত মান, ডিজাইন এবং বুনন যদি হয় নিখুঁত, সেই পণ্যের চাহিদা বাড়তেই থাকে। উদ্যোক্তা হযরত আলীর ভাই ভাই হ্যান্ডলুম এর পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ বাড়তে থাকলো। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, পাবনা, বলতে গেলে ৬টি বিভাগেই অর্ডার পেতে শুরু করলেন উদ্যোক্তা। (২০০৭) জীবনসঙ্গী সাথী হলেন সংসারে শামসাদ আক্তার মুক্তি। ৫০ জন কর্মী, ৩৫টি মেশিন এবং পণ্যের সুনাম সবকিছুর দায়িত্ব যেন অর্ধেক অর্ধেক বুঝে নিলেন উদ্যোক্তার জীবনসঙ্গী। ফ্যাক্টরি পরিচালনা শুরু করলেন মুক্তি এবং উদ্যোক্তা হযরত আলী পণ্যের বাজারজাতকরণ আরও ব্যাপকভাবে গতিশীলতার সাথে বাড়িয়ে এগিয়ে গেলেন। দুয়োরানী সুয়োরানীর গল্প আপনারা সবাই পড়েছেন কম বেশি। সম্মানিত দর্শক, দুয়ো সুয়ো বালিয়াডাঙ্গিতে দাঁড়িয়ে আছি। ৯০০ স্কোয়ার ফিটে ব্যবসা সফলতার পর উদ্যোক্তা ১৫০০ স্কোয়ার ফিট এলাকায় স্থাপন করলেন তার দ্বিতীয় এবং একটু বড় কারখানাটি। ৩০টি মেশিন স্থাপিত হলো এবং প্রায় ৫০ জন কর্মীর কর্মসংস্থান হলো এই ফ্যাক্টরিতে। উত্তরবঙ্গের নিভৃত স্থানে, যেখানে বলা হয় কর্মসংস্থান নেই, নেই ব্যবসা, আছে শুধু দারিদ্র্যের করাল গ্রাস, সেই উত্তরের শেষ সীমানার এলাকায় এক সফলতার নাম ভাই ভাই হ্যান্ডলুম। মাথা উঁচু করে জানান দেয় কর্মব্যস্ততায়, চঞ্চলতায়, সফলতায় নারী পুরুষের সমান কর্ম অগ্রযাত্রার কথা।
আমি মাসে 3,500 টাকা বেতন পাই। আর বাকি টুকটাক গৃহস্থী আছে বাড়িতে, এইগুলা দিয়ে আমি একটা ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি। আমার বড় ছেলেটা 9-এ পড়তেছে, ক্লাস সায়েন্স নিয়ে সাধারণ বৃত্তি পাইছে। আমি গর্ব করছি যে আমি যেন এখানে কাজ করে আমার ছেলেটাকে শিক্ষা দিতে পারি ভালোভাবে, এটাই আমার গর্ব। এখানে কাজ করে সুযোগ সুবিধা ভালোই পাই, সংসারও মোটামুটি ভালো চলে, টাকা পয়সাও দিক দিয়ে কোনো লেনদেনের দিক দিয়ে কোনো সমস্যা হয় না, পরিবার আমাদের কোনো সচ্ছলভাবেই চলে। 70 জন নারী, 50 জন পুরুষ আজ প্রতি মাসে গড়ে 20,000 পিস ম্যাট, ওয়াল ম্যাট, টেবিল ম্যাট, জায়নামাজ, শতরঞ্জি এবং পাপোশ উৎপাদন হচ্ছে উদ্যোক্তার স্বপ্নের কারখানায়। একশোটি পরিবারের মিলেছে অর্থনৈতিক মুক্তি, হয়েছে কর্মসংস্থান। 900 স্কোয়ার ফিটের একটি নিচ বাড়িতে 1500 স্কোয়ার ফিটের নতুন একটি কারখানা, এছাড়াও ছোট বড় নানান জায়গায় গৃহভিত্তিক 4টি কারখানা আজ সফলতার কথা বলে স্বল্পক্ষণ। 20,000 টাকা দিয়ে শুরু করা ব্যবসা, স্বপ্ন, উদ্যোগ আজ বাস্তব, সফলতা স্বীকৃত। কোটি টাকা মূল্যমানের ব্যবসা পরিচালনায় আজকের ভাগ্যলক্ষ্মী সফল উদ্যোক্তা হযরত আলী। সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, কথা বলবো আমাদের আজকের পর্বের সফল উদ্যোক্তা হযরত আলীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানে। হযরত আলী, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো আপনার ঘটনাটা, 2002 সালের যে ঘটনাটা আপনার জীবনের পথ চলা শুরু হলো, সেই ঘটনাটা আমি আপনার কাছে জানতে চাবো। আমরা 6 ভাই 1 বোন, আমি সবার ছোট। আমার বাবা খুব ছোট থেকেই মারা যায়। আমাদের সংসারে তখন থেকে খুব অভাব অনাটন। তখন আমি ভাবতাম কি করব, আমাকে তো সংসার চালাতে হবে। তখন আমি কাজের সন্ধানে আমার মাকে রেখে ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে আমার বয়স তখন 15 বছর, আমি তখন কোনো কাজ পাচ্ছিলাম না। তখন আমি একটা পাপোশ ফ্যাক্টরিতে কাজ পাইলাম। পাপোশ ফ্যাক্টরিতে কাজ করতে করতে আমি ভাবলাম যে এই কাজটা তো আমার এলাকায় আমি করতে পারি, আমার এলাকায় কিছু বেকারত্ব দূর হবে। তখন আমি কিছুদিন পর ঢাকা থেকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে আমি 6 জন শ্রমিক নিয়ে আমার এই পাপোশ কারখানা শুরু করি, 20,000 টাকা পুঁজি নিয়ে। কোন তাড়নাটা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করলো? আমাদের সংসারে আমি একজন অভাবী ছেলে। আমি প্রথম অবস্থায় অনেক জায়গায় ঘুরেছি, আমি কাজ পাই নাই। আমি নিজে একজন বেকার যুবক ছিলাম। সেই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে আমি একদিন নিজেই সফলতা হব। আমার এলাকার যুবক কিছু হলে আমার এলাকার যুবকদেরকে আমি বেকারত্ব দূর করতে পারবো। প্রথম আপনার পণ্য নিয়ে কিভাবে মার্কেটে প্রবেশ করলেন? প্রথমে মার্কেটের নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে প্রথম অবস্থায় আমাদের প্রোডাকশন কম হওয়ার পরে প্রথমে ঠাকুরগাঁ, পঞ্চগড় এগুলোতে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে রংপুরে নিয়ে গেলাম। রংপুরে নিয়ে ওরা দেখার পরে ওরা অর্ডার দিচ্ছে। দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে বাড়তে বগুড়ায় বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তারপরে ওখান থেকে মাল নিয়ে যায় গাড়িতে, নিয়ে তখন বুক করে দিই, মার্কেটিংটা শুরু করি। দেশের রাজধানী সহ সারা দেশে আপনার পণ্য কিভাবে প্রচার পেল, ঢাকাতে কিভাবে প্রচার পেল, সেটা যদি একটু বলেন। আমার স্থানীয় কিছু আমার সিনিয়র ভাইরা যারা ছিল, ওরা বিভিন্ন শহরে ঘুরে ওরা আমাকে বলে এই পণ্যগুলো তোমাদের ঢাকা শহরে আরও অন্য চট্টগ্রামে বিভিন্ন মার্কেটে চলবে, তো তুমি পারলে ঢাকায় নিয়ে যাও, হয়তো ওখানে বড় বড় শোরুম আছে এখানে নিয়ে দেখাও। তখন আমি ওনাদের সহযোগিতায় ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে নিউ মার্কেটে, আপনার চকবাজারে, তারপরে আড়ংয়ে, জুটওয়ার্কসে এদের সাথে মাল স্যাম্পল দেখাইলাম। অনেকে নিতে চায় না, রেটের জন্য করে। এইভাবে অনেকে তারপরে ওদের সাথে মার্কেটিংটা শুরু করলাম, পণ্য দেওয়া শুরু করলাম। করতে তারপরে আড়ংয়ের সাথে আমার যোগাযোগটা হলো। দিতে এইভাবে করতে আমি অনেকটা আগে আসলাম। আমার শ্রমিকও বাড়তে থাকলো, তখন শ্রমিকও বাড়তে থাকলো, পুঁজিও বাড়লো আস্তে আস্তে। এবং তারপর যখন আপনি বালিয়াডাঙ্গির ফ্যাক্টরিটা করলেন, ততদিনে বাংলাদেশের সব জায়গায় আপনার মাসে কতগুলো প্রোডাক্ট আপনি দেওয়া শুরু করলেন? সবাই মিলে রাত দিন পরিশ্রম করার পরে আমাদের প্রোডাকশন প্রতি মাসে প্রায় 20 থেকে 25,000 পিস। উদ্যোক্তা হযরত আলী, আমি আপনার কাছে এবার জানতে চাইব যে বাংলাদেশকে কেমন সম্ভাবনার দেশ বলে আপনি মনে করেন? আমি দেশকে খুব ভালোবাসি বা খুব ভালো মনে করি, কারণ আমি হয়তো একসময় বেকার ছিলাম, তো এখন ব্যবসা করার পরে আমি অনেক ডিস্ট্রিক্টে অনেক জেলায় ঘুরেছি। তো আমার বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে আমার পণ্য এক নামেই চিনে, ভাই হ্যান্ডলুম নামে। তো এখন আমার বিভিন্ন জায়গায় থেকে অর্ডার আসে, আমাকে খুব ভালো লাগে। হয়তো অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, আমি এখনও পরিশ্রম করি, রাত দিন চেষ্টা করে পরিশ্রম। বাংলাদেশের অনেক তরুণ দর্শক এই মুহূর্তে চ্যানেল আইতে হয়তো আপনার অনুষ্ঠান দেখছেন। তো তরুণরা যারা এখন পড়াশোনা করেছেন বা যারা এখন কোনো কাজ শুরু করবেন এরকম অবস্থা আছেন, সেরকম তরুণদের জন্য আপনি কি বলবেন? আমিও তাদের জন্য বলবো
যে যারা লেখাপড়া করে বেকারত্ব ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, তাদের জন্য বলবো যে এভাবে বেকারত্ব বসে না থাকে। আমাদের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ব্যবসার প্রতি সিস্টেম আছে যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা যায়। হয়তো প্রথমে পরিশ্রম হবে, কষ্ট হবে, তারপরেও সবাইকে কষ্ট পরিশ্রমটা ত্যাগ করে আমাদেরকে চিন্তা করতে হবে যে যেভাবে হোক আমরা একটা সফলতা অর্জন করব। এইভাবে যদি বাংলাদেশের সব যুবকগুলা যদি এগিয়ে আসার চেষ্টা করে, হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সামনে পরিকল্পনা কি আছে? তো আমার সামনের পরিকল্পনা হচ্ছে যে আমার ফ্যাক্টরি যেন একটা আধুনিক মেশিন দিয়ে আমার এলাকার বেকারত্ব দূর করার জন্য 1 থেকে 1,500 মানুষ যেন কাজ করতে পারে, শ্রমিক, তাদের সেই চিন্তাভাবনাটাই আমার চিন্তা আছে। মানসম্মত পণ্য যেন বাইরে রপ্তানি করতে পারি, সেই পণ্য যেন উন্নত পণ্য করতে পারি, সেই ধরনের সেটাই পরিকল্পনা আছে আমার সামনে। সফল উদ্যোক্তা হযরত আলী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়টি দেওয়ার জন্য, এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, সমৃদ্ধশালী জীবন কামনা করি। আমিও আপনার আইচ্যালেনের ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই। পুরো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার স্বামীকে এবং ভাই ভাই ফ্যাক্টরিকে আপনি কিভাবে এগিয়ে নিয়েছেন? সকাল হলে আমাদের ম্যানেজার আসে, তখন আমি সুতা, জুট, যত কিছু আসে ম্যানেজারকে বুঝে দিই সকালবেলায়। তারপরে সন্ধ্যার দিকে আবার বুঝে নিই ওনার কাছ থেকে যে কীভাবে কী করলা, কাকে কোন জিনিসটা দিলা, এখন আমাকে বুঝে দাও। আচ্ছা, কাজের ক্ষেত্রে তো কোনোখানে আবার লাভ হয়, লস হয়, এটা হতেই পারে। তখন আমার স্বামীকে আমি উৎসাহিত দিই যে লস হলো, একটাতে লস হলো, আবার অন্য ফ্যাক্টরিতে লাভ হয়ে যাবে।